যদি x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়াল টু 0 এবং x স্কয়ার মাইনাস cx প্লাস b ইকুয়াল টু 0 সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটি ধ্রুবকের পার্থক্য থাকে, তবে প্রমাণ করো যে b প্লাস c প্লাস 4 ইকুয়াল টু 0। এটা করছো? এটা করছো? না না, ওটা হলো না, ওটা হলো করছো? আচ্ছা, ওকে। দেখেন, ভালো করে বুঝেন, ফিল করার চেষ্টা করেন। যদি এই একটা সমীকরণ, এখানে আর একটা সমীকরণ, সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটা ধ্রুবকের পার্থক্য, মানে এই যে কথাটা, এটা তাৎপর্য অপরিসীম। সম্পূর্ণ অঙ্কের মূল কথা হলো এটাই, যে কেবল একটা ধ্রুবকের পার্থক্য। না, আমি করি, দেখেন আপনারা লিখেন, আমার সাথে সাথে লিখে ফেলেন। লিখেন, দেওয়া আছে। দেওয়া আছে x স্কয়ার মাইনাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা কেন হয়? 1 নং ধরি 1 নং সমীকরণের মূলদ্বয়, 1 নং সমীকরণের মূলদ্বয়, ধরি 1 নং সমীকরণের মূলদ্বয় আলফা 1 ও বিটা 1। যেহেতু এখানে দুইটা সমীকরণ আছে, এই জন্য আমরা প্রথমটাকে আলফা 1 বিটা 1 লিখছি, দ্বিতীয়টাকে কি লিখবো? আলফা 2 আর বিটা 2 লিখবো। তাহলে দেখো, তাহলে আমরা এই দুইটার যোগফলটা একটু বের করে রাখি। দেখো, আলফা 1 প্লাস বিটা 1, আলফা 1 প্লাস বিটা 1 সমান কি হবে বলো তো দেখি? মাইনাস বি বাই এ। তাহলে এখানে অলরেডি একটা মাইনাস আছে, আর একটা মাইনাস হলে শুধু বি হয়ে যাবে, আর এ মানে 1, তাহলে জাস্ট কি লিখতে পারি? বি লিখতে পারি না? এবং গুণফল কি হবে? আলফা 1 বিটা 1 সমান সমান শুধু সি বলতে পারি আমরা, এটুকু বুঝছেন? আচ্ছা, আবার আরেকটা সমীকরণ দেওয়া আছে, দেখেন। আবার x স্কয়ার মাইনাস cx প্লাস b ইজ ইকুয়াল টু 0 সমীকরণের কি হলো? কি হলো? মুখা নাই আপনি কি করবে এখন বলো তো দেখি? কি হবে বলো? শুধু সি না, এবং আলফা 2 বিটা 2 সমান কি? বি। এটুকু বুঝছেন? এবার হলো আমাদের শর্ত মতে আমরা কি লিখতে পারি। দেখো, শর্ত মতে, প্রশ্ন মতে লিখতে, প্রশ্ন মতে বা শর্ত মতে লিখে দেয় এখানে সমস্যা নেই। আচ্ছা, প্রশ্ন মতে কি বলছে একটু দেখেন, মনোযোগী হন সবাই, মনোযোগী হও। দেখো, যে সমীকরণের মূলগুলির মধ্যে কেবল একটা ধ্রুবকের পার্থক্য। আচ্ছা বলো তো, কি পৃথিবীতে কয়টা ধ্রুবক আছে? একটা ধ্রুবক আছে। কয়টা ধ্রুবক আছে পৃথিবীতে? অসংখ্য, অগণিত, কোটি 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 কয়টা হয়েছে? 22টা। 22টা ধ্রুবক তুমি কইবি না? 5টা ধ্রুবক কইবি না তুমি? দেখেন, 1 একটা কি ধ্রুবক, 2 একটা ধ্রুবক, 500 একটা ধ্রুবক, 5 কোটি একটা ধ্রুবক, এগুলা সবগুলা কি ধ্রুবক। তো তারা যেটা বলছে, দেখো, তারা বলছে যে এই দুইটা সমীকরণের যে মূলগুলো আছে না, প্রথম সমীকরণের মূলগুলো কি কি একটু বলো তো দেখি। আলফা 1 বিটা 1,
যে এই দুইটার পার্থক্য, আবার দ্বিতীয় সমীকরণের মূলগুলা কি আলফা 2 আর বিটা 2, এই দুইটার মূলদ্বয়ের পার্থক্য কেবলমাত্র একটা ধ্রুবক। একটা ধ্রুবক মানে এটা যদি 2 হয় তাহলে এটাও কত হবে, এটা 3 হলে এটাও কি হবে, এটা 5 হলে এটাও 5, এটা কে হলে এটাও, এটা তাজিন হলে এটাও, বুঝছেন? তার মানে দেখো, যেহেতু এটা থেকে এটা বিয়োগ করলে যারে পাওয়া যায়, এটা থেকে এটা বিয়োগ করলে ঠিক তারই পাওয়া যায়, তার মানে তারা দুইজনও কি সমান, সমান এই জন্যই তো পাওয়া যায়। তো আমরা শর্ত মতে লিখতে পারি, দেখো আলফা 1 মাইনাস বিটা 1 ইজ ইকুয়াল টু আলফা 2 মাইনাস বিটা 2 লিখতে পারি। দুইজন কি সমান আমরা লিখতে পারি, বিকজ তাদের একটা মাত্র ধ্রুবকের পার্থক্য আছে, এই জন্য তাদেরকে আমরা সমান লিখতেই পারি। ঠিক আছে, ওকে। এখন কথা হলো, আমি যদি এটা কিভাবে রাখি, কেউ আমাকে প্রশ্ন করে আটকাইতে পারবো কিনা বলেন? কিভাবে প্রশ্ন করে আটকাইবো বলো তো দেখি। না, এটা না, কথা হলো তোমাকে এটা বলতে, আলফা 1 যে বড়, বিটা 1 যে ছোট, আলফা 2 যে বড়, বিটা 2 যে ছোট, এটা তুমি কিভাবে বুঝলা? এই জন্য আমরা এখানে সেফ জোনে থাকার জন্য কি করবো, একটা মডুলাস ইউজ করে ফেলবো। এখন যা ইচ্ছা হোক, পজিটিভ আসুক আর নেগেটিভ আসুক, দিন শেষে আমরা ইকুয়াল বলতে পারবো, যেহেতু মডুলাস আছে। ঠিক আছে, তাজিন বলো, এখন এটা দেখার পরে তোমার কি করতে ইচ্ছে করে বলো? উভয় পক্ষে আমরা বর্গ করব। কি করব? বর্গ করব। তাহলে আলফা 1 মাইনাস বিটা 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা 2 মাইনাস বিটা 2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখো আলফা 1 প্লাস বিটা 1 হোল স্কয়ার মাইনাস 4 আলফা 1 বিটা 1 ইজ ইকুয়াল টু আলফা 2 প্লাস বিটা 2 হোল স্কয়ার মাইনাস 4 আলফা 2 বিটা 2। এর মান কত ছিল? আলফা 1 প্লাস বিটা 1 এর মান কত বের করে রাখছিলাম আমরা? বি ছিল, তার উপরে স্কয়ার আছে মাইনাস 4, এটার মান কত ছিল? সি ইজ ইকুয়াল টু, এটার মান কত ছিল? সি স্কয়ার, এটার মান কত ছিল? বি। সবাই এর পাশাপাশি নিয়ে আসো তো দেখি, এক সাইডে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস 4b মাইনাস 4c ইজ ইকুয়াল হলো 0। এখান থেকে কি কমন যায় বলেন তো? এখানে আমরা কি লিখতে পারি? b প্লাস c ইনটু b মাইনাস c বলা যায়? জি স্যার। b প্লাস c ইনটু b মাইনাস c বলা যায়? জি স্যার। এই দুইটা থেকে কি কমন যায় বলো তো? তোমার তো ফোন ছিল, আইবার সময় হইতে পারছো না, 5 তো যাই না স্যার, ঠিক হলাম স্যার। ও প্রতিদিন আইবার সময় হইয়া আইবা যে আমি 5 তো যাইলাম, ঠিক আছে? তুইবা যে আমি 5 এর থেকে বের হওয়ার সাথে সাথে নোট করব। এই দুইটা থেকে কি কমন যায় বলো? স্যার ওকে, এখন কি কমন যায় বলো? b প্লাস c প্লাস 4 ইজ ইকুয়াল টু হয় অথবা, দেখো দেখো হয় b মাইনাস c ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ b ইজ ইকুয়াল টু c, এটা নট ইজ ইকুয়াল টু, ইহা গ্রহণযোগ্য নয় লিখবা। b not equal to 0। ইহা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। কেন? এটা আমি বুঝিয়ে দিব, সমস্যা নেই। আমি আপনাদেরকে ঠকাবো না, অন্তত পক্ষে, বুঝছেন? ঠকাবো না। প্রশ্ন করছে ভালো হয়েছে, এর আগের বেচে প্রশ্ন করছে না দেখে এই জন্য ফিটাইছি সবটিতে। ঠিক আছে, প্রশ্ন করছে না এই জন্য ফিটাইছি। ইহা গ্রহণযোগ্য নয়, সাধু ভাষা লিখলে সব জায়গায় সাধু ভাষা লিখেন, ঠিক আছে? আর মৌলভীবাজারের ভাষায় লিখলে কি লিখবা? ও এটা ঠিক আছে, মৌলভীবাজারের ভাষায় লিখলে কি লিখবো? এটা দেওয়া যাইতো না নাকি? তা না কি এটা নেওয়া যাইতো না, আমি নোটে বলে তোমাকে আগে এটা লিখবো আমরা। ওকে, অথবা লিখো, অথবা b প্লাস c প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এটাই তোমাকে প্রমাণ করতে বলছে, এটাই তোমাকে প্রমাণ করতে বলছে। দেখো b প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই যে দেখো, এই যে দেখো b প্লাস c প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, ওটা সুন্দর করে ওটা।
শেষ নি জি স্যার। শেষ। এবার কথা হলো কেন বি ইজ ইকুয়াল টু সি গ্রহণযোগ্য নয়, এটা আমি একটু বুঝাচ্ছি। দেখো তো, একটু মনোযোগী হতে। লেখা শেষ কিন্তু আপনাদের জি স্যার। লেখা শেষ, এবার একটু মনোযোগী হন। দেখেন, আচ্ছা আমি একটু বুঝাচ্ছি। আমাদের কাছে যে দুইটা সমীকরণ দেওয়া ছিল, দুইটা সমীকরণ আমরা একটু লিখি। দেখো তো, যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। আর একটা সমীকরণ কি আছে বলো, এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তারা দুইজন যদি সমান হয়, বি ইজ ইকুয়াল টু সি যদি সমান হয়, তার মানে যেখানে বি আছে এখানে সি বসাতে পারবো, আর যেখানে সি আছে এখানে বি বসাতে পারবো। তো আমি যে কাজটা করব, এই সমীকরণের যেখানে সি আছে এখানে শুধু বি বসাবো। আমি সির জায়গায় কি বসাবো, বি বসাবো। আচ্ছা, সির জায়গায় যদি তুমি বি বসাও, তাহলে দেখো কি আসছে, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। এটার সির জায়গায় তুমি বি বসাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস বি। বলো তো, এটা কি দুইটা সমীকরণ থাকে না একটা সমীকরণ হয়ে যায়? কিন্তু তারা বলে দিচ্ছে দুইটা সমীকরণ। এই জন্য আমরা বি ইজ ইকুয়াল টু সি নিতে পারবো না, কারণ বি ইজ ইকুয়াল টু সি নিলে দুইটা সমীকরণ আর থাকে না, একটা সমীকরণ হয়ে যায়। কেন, আমি তো আপনাকে শিখিয়ে দিয়েছি। পরীক্ষার তো মাথা দেওয়ার দরকার নেই, তোমার তো ওটা দরকার, ফাইলিয়েছি শেষ। হয় বা তুমি এটাও বলতে পারো, এটা যেহেতু ধ্রুবক আছে, এটাকে পক্ষান্ত করলে অটোমেটিকলি তো 0 হয়ে যাবে। কি বুঝছেন নি আপনারা, না বুঝেন নাই? বুঝছো শিওর? কত পার্সেন্ট বুঝছো বলো তো দেখি, কাজেন বলো। তুমি 100%।